মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। বাংলাদেশের মসজিদের মুসল্লিকের জুতো এত ভাগ্যবান, জুতোগুলো এত ভাগ্যবান, জুতো মুসল্লিরা এইভাবে তলা তলা ভিড়ে দিয়ে ধরে এইভাবে যদি হাত এইভাবে রাখে তাহলে জমির এই জুতার তলার কাদো দেয়া জামা মেখে দেবি। কি ভাগ্য জুতার, এইভাবে ধরে ধরে জুতো চৌকাট পার হয় আগে, তারপরে মুসল্লি যায়। কথা কোনে রে? আবার বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স নাই, ওটা মসজিদে মসজিদে আছে, বড় মসজিদে আছে, প্রায় মসজিদে এখন প্লাস্টিকের ঝুড়ি দিছে, ইনকে ঝুড়ির মধ্যে থয়। অনেক মুসল্লি আছে চোখ মুজে নামাজ পড়ে না ভাই, চোখ মুজে রুকু আছে, সেজদা করছে, চোখ মুজে সেজদা থেকে উঠে চোখ মেলে দেখে জুতা বাক্সটা আছে নাকি। কতক্ষণ এটা একটা দেশ হলো, যে দেশত নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে, কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। কত কোনে রে? 5 মিনিট লাগবে জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরি, মানুষ চুরি, পোকর চুরি, আম চুরি, তারপর বেল চুরি, যত দোকান চুরি আছে, সোনার জিনিস যা আছে, এই চুরি বন্ধ করতে 5 মিনিট। কয় মিনিট? সে আইন যদি কায়েম না করে জীবনভর যদি খালি আমাকে কন হুজুর মসজিদে না বক্তৃতা করেন যাতে চুরি বন্ধ হয়, তখন হুজুররা করছে চুরি করবেন না। যে চোর চুরি করে ওই কোনো জুম্মাত যায়, ওই জুম্মাত যা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কি মানে হাইরে নেতার ঢললে। আমি একবার ভোটের দানা ছিলাম বুঝছেন, তখন 3 ওয়ার্ড ছিল, ইউনিয়নের 3 ওয়ার্ড, আবার সেটা 9 ওয়ার্ড করছে সরকার। কারণ কি জানেন? নেতা বাড়তে বাড়তে বহু বেড়ে গেছে, সব নেতা সরকার চাপ দিয়েছে, খালি ওরাই খালি একজনই মেম্বার হবে, আমি কি মূল্য খাবো? তখন সরকার করছে কি 1 ওয়ার্ডত ভাঙ্গিয়া 3 ওয়ার্ড করছে, তাহলে 3 ওয়ার্ড ভাঙলে 3 তিরকে 9 ওয়ার্ড। খা তোরা খা বাবা, করে খা, করে খা। জনগণের হাড্ডির উপর রোলার উঠিচ্ছে আর নেতারা মৌজ করিচ্ছে। এই যে মৌজ করছিল সালমান এফ রহমান, এমন আল্লাহওয়ালা লোক, কি কথা। তাই দাড়ি কামে কলপ দিয়ে অ্যাশ কালারে গিঞ্জি গাছ দিয়ে ভোটে ধরে বসে আছে। তুই সারা দেবন যে ভোটের পক্ষে কথা বলু, ওই ভোটেই তো পার করবে পারল না। আনিসুল হক ধরা পড়ছে, নিয়ে চলে যাচ্ছে, কে তুকলিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে স্যার ওয়াক ধরবেন না, করছে উঠে তোর না ইয়ে, করছে না ওটা হচ্ছে দরবেশ সালমান এফ রহমান। কতক্ষণ হাসির খোরাক নয়। জাতির সবচেয়ে অকল্যাণ হয় রাষ্ট্রশক্তির মাধ্যমে। ইমামের দ্বারা, মৌলবীর দ্বারা, মুয়াজ্জিনের দ্বারা, হাজির দ্বারা কোনো দুর্নীতি অন্যায় হয় না, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি হয় রাষ্ট্রশক্তির কারণে। এই রাষ্ট্রশক্তির কথা আল্লাহ বলেছেন, রসুল বলছেন, তাও গাওয়াত লাগে না মানুষের। কয় না বা সেই উমর কি আছে, তে উমর যদি না থাকে তুই কি উমর বানাবো, আয় আয়। এই যে সংসদে কত কত এমপি, কত ডক্টরেট, হাসান মাহমুদ ডক্টরেট করা লোক, রাজ্জাক ডক্টরেট করা লোক, কথা ঠিক কিনা? ওই যে 5ই মে হেফাজতে গুলি করলো, কথা ঠিক কিনা? গুলি করলো, উনি আবার ব্যঙ্গ করে ফেসবুকে এমন বক্তৃতা দিয়েছে যে রাত 2টার পর শাপলা চত্বর ক্লিয়ার। হ্যাঁ কথা কন না, এখন কি হচ্ছে ক্লিয়ার? ওদের কিছু বলা হবে না, ওদের ফাঁসিও দেওয়া হবে না, খালি ঘরের মধ্যে আটকাতে এই দেশে ইসলাম কায়েম করে দেখার লাগবে। দেখ ইসলাম কায়েম হলে কি শান্তি, যাতে ওরা বোঝে কি ভুল করেছি। পলক মন্ত্রী ইনুক কষে জেলখানার মধ্যে কষে যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পেলে হেন না, আমাকে নেত্রী খুব ভালো দেখে তো মন্ত্রিত্ব দিছিল, এই তথ্যমন্ত্রী, তুই খালি জামাতের আর বিএনপির বিরুদ্ধে কথা করছু, সেই জন্য সরকার ফাঁসি দিয়েছে। তুই যদি এই কাম তথ্য না দিল হুনি যে আমাকে জেলত আসা লাগলো নেই নু, হ্যাঁ কথা কর। আর সালমান এফ রহমান আইনি ছিল কছে তুমি আইন মন্ত্রী হবে, আইনি কায়েম করছো।
কে দেশত ভোট নিরপেক্ষ ভোট দেবো, মানুষ যদি ভোট আমাকে না দিয়ে আর একজনক দিলে হয়নি, তাও বউ চললে বাড়ি থাকবার বান্য হয়নি। কথা কোনে রে, তোমার কে বুদ্ধি দিল ভোট বন্ধ করে হাতর চাবি দেওয়া লাগবে? এখন ক্যাঙ্গা হচ্ছে কলজা। আর একটা মোটা করে মানুষ ওর নাম আমি জানি না, বুঝছেন, ও একজন পুলিশ লিয়ে দেয়, ও ইঙ্গে করে ইঙ্গে করে। হ্যাঁ কথা কোনে গা কালামানিক বাপরে টকশোদয় মিয়ার উপর খেপা, আমি সাইদিক ফাঁসি দিচ্ছি তোর কি রে? সেই কালামানিকের আমার এই 16 বছরের মামলা নির্যাতনে 1 মিনিটের মধ্যে আমি ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়াছে, হয় না? কি আল্লাহর মার দুনিয়ার পার। ওই চিন্তা করেছিল আমার এই অবস্থা হবি। দীপুমণি গাড়ির থেকে নামে আর কয়, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। হ্যাঁ কথা কন, ওরই সাথে তুই এখন ক দুর্নীতিবাজ আওয়ামী লীগ। হ্যাঁ কথা কন। ওরা মনে করছিল বোধহয় যে নেত্রী যখন কত 41 সাল, তাহলে আমরা পেলে পুলে 62 লিয়ে যাবো। কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন যে জনগণের পিঠের উপর উঠে গেছে এরা। কি কারণে? এই কোরআন বিজয়ের কথা পেপার, পত্রিকা, মিডিয়া, পুলিশ বাহিনী সহ সবাই কোরআনের বিরোধিতা করেছে। যখনই বলেছে জিহাদি বৈসহ গ্রেপ্তার, তখনই আল্লাহর গায়ে হাত পড়ে গেছে। আবার কোরআন প্রেমিকরা কোরআন বিজয়ের আন্দোলন করে। এত মামলা হামলা, জেল জুলুম, গুম খুন, ক্রসফায়ার দিয়েও যখন এই আন্দোলন থামাতে পারে নাই, আগস্টের 1 তারিখে জামাত ব্যান্ড কি ওই যে কাদিয়ানি মন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন কাদিয়ানি, এই কাদিয়ানি বলেছে 2 ঘন্টার মধ্যে ব্যান করতে হবে। যাহা ব্যান করেছে আল্লাহ আর ছেড়ে দেয় নাই। 1 তারিখে ব্যান, 5 তারিখ 1:15 সময় বিদায়। কেন বিদায় হলো জানেন? 15 আগস্ট মিলাদ হচ্ছে বাগমারা। আমি বাগমারা কমপক্ষে 70টা মাহফিল করি প্রতি বছরে। বাগমারা দোয়া করে নিচ্ছে লোকেরা, 15 আগস্টে বঙ্গবন্ধুর দোয়া করো। মৌলবি টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পারে, ওই মৌলবি এখন দোয়া করছে, ভাই মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে না খুঁজে পড়তে নি তো কবার কনুকার তুই কলু কিরে কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারীর উনি মোনাজাত করছেন, আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। এগুলো দোয়া কবুল হয়, তুই মরে দেব রে। আবার এই পদত্যাগের 1.5 মাস আগে প্রধানমন্ত্রী বলছেন যে তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? যে এই দেশটা যাতে জালিম আর খুনির হাত থেকে আল্লাহ বাঁচায়। এই দোয়াই কবুল হতে কারু দোয়া করা লাগেনি। হাটহাজারী, লালবাগ, জামিল, কোনো বক্তা মৌলবি হাজির, কারু দোয়া করা লাগেনি। ওনার দোয়ায় ওনার ঘায়েল করছে। কথা কর না, কথা অন্তর থাকলে হবে না, মুখ দিয়ে আল্লাহ আসলটা বার করে। কথা কর না, সেই জন্য আমরা তারা কথা বলছি। সব কথার এক কথা, বাংলাদেশে যতদিন ইসলাম বিজয় না হবে ততদিন কোনো শান্তি কায়েম হবে না। কে বলেছেন? আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রসুল কায়েম করে 10 বছর দেশ চালাতেন, কথা ঠিক কিনা? যে তোমরা এই সরকার হ্যাঁ এই কোরআনের আইন সব বাদ দেছো, কিন্তু সব আইন খালি রাষ্ট্রে কোরআনের আইন নাই, আর সব আল্লাহর আইন দিয়ে করতেছি। অজু করি কার আইনে, বিবাহ করি কার আইনে, জুম্মার নামে পড়লাম কার আইনে, তারাবি পড়ি কার নামে, কার আইনে, রোজা করি কার আইনে, প্রত্যেকটা কাজ আল্লাহর আইনে করি। দেশটা যদি কোরআনের আইন দিয়ে চলে,
এই ক্ষতি হবে কার কার হাত তোলেন তো, হ্যাঁ? তে ভোট গেলে ভোট দিবার চান না গা? এই একটা ভেড়ার খাসির দাম ৬,০০০, বকরির খাসির দাম ২০,০০০, গরুর দাম ১.৫ লাখ। আর ভোটের দিনে বাংলাদেশের কিছু কিছু ভোটার ৪টার সময় চেয়ারম্যান এমপি মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি খাবি। এগুলো করে ইসলাম বিজয় হবে না। এই যে হাত আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, আর ব্রেক নাই। এই হাতের কাজ আগামী দিনে করতে হবে। এই হাত দিয়া বাঁ হাতের থাকবে ব্যালেট, ডান হাতের থাকবে সিল, 3 দিকে সালাই, 1 দিকে দরজা। এমন জায়গায় 8টার থেকে 4:30 পর্যন্ত মারমু সিল, 5টার মধ্যে পলাতে বাধ্য। এই কথা কন, কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই। আমার এখতিয়ার, আমি ইসলামকে বিজয় করতে চাই। ইসলাম বিজয় বাংলাদেশে টুডে অর টুমরো হবেই হবে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। যারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, আল্লাহ রসুলের একটাই কাজ ছিল। উনি যখন এই কথা বললেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তখনই বললেন, হুজুর আপনি রেডি হন, মদিনায় হিজরত করতে হবে, ওখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহু আকবার। উনি কোবা পল্লীতে 3 দিন থাকলেন, কোবা মসজিদ বানালেন খেজুরের গাছের পাতা দিয়া। ইয়াসরিবে গেলেন, উনি মসজিদে নববী তৈরি না করার আগেই মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আমরা যদি ওযু না করে নামাজ পড়ি, যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। নামাজের জন্য যেরকম ওযু করা ফরজ, দুনিয়াতে শান্তি কায়েমের জন্য কোরআনের পার্লামেন্ট কায়েম করা ফরজ। এই জোরে বলেন না ঠিক? পার্লামেন্টে গান হলো, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 4 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন, ও মুমিন, তুমি যদি তোমার সামনে যদি আল্লাহর জিকির, আল্লাহর নসিহত বয়ান করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হবে, মুমিনের গতি থাকবে আল্লাহর দিকে, জান্নাতের দিকে। ধরে বলুন ঠিক কিনা? এই মুমিন কোরআন যখন শুনবে, আল্লাহ তাআলা এই গতি দেখেই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। কথা কন না? কোরআন শুনলে ঈমান বাড়ে। কথা বল সবাই কন, কোরআন শুনলে ঈমান, আর গান শুনলে ঈমান মরে। আল্লাহর কি কাম! এই দেশে বগুড়া শহরে কত সিনেমা হল ছিল, কুত্তাও যায় না এখন। পেজের গোডাউন হতে মাধু মেরিনা কিবেন হল আছেন না ভাই, শেষ পেজের গোডাউন। এখন সিনেমা আছে পকেটও, ওয়াইফাই আছে বাড়ির, রাতের 12টা-1টা পর্যন্ত ঘুম শেষ। এই মোবাইল আসাতে, টাচ মোবাইল আসাতে মানুষের ঘুম কমে গেছে। কতক্ষণ দেখা। আবার আমরা বহুদিন বক্তৃতা করছি যে নারী যদি সামনে দেখো, নিচের দিক নজর করো। কোনো মানুষ নিচের দিক তাকায়নি, খালি মেয়ের দিকই তাকায়। আল্লাহর কি কাম! মোবাইল আছে, টাচ মোবাইল আছে, এখন নজর ডানেও যায় না, বাঁয়েও যায় না, খালি অনবরত খালি ঠেলিচ্ছে আর পেলিচ্ছে। মা বসে করছে, বাবা ভাত খাবো না, শর্ত। স্ত্রীর করছে, নইমের বাপ কি শোয়া টোয়া লাগবে নাকি? হ্যাঁ তুই থামতো। হ্যাঁ কতক্ষণ টাকা
হ্যাঁ, এই টাচ মোবাইল আচ্ছা, সারা বাংলাদেশের যুব সমাজের ঘুম নাই, খাওয়া নাই, এতই রুচি কমে গেছে। আর যদি 30 বছর এইভাবে মোবাইল চলে, প্রত্যেক জেলায় জেলায় পাবনার মেন্টাল হাসপাতাল স্থানান্তর করা লাগবে। মোবাইল আসার কারণে প্রত্যেকটা বাড়ির যুব সমাজ যারা বিয়ে করছে, প্রত্যেকটা বইয়ের সাথে গন্ডগোল হচ্ছে। ঘুম ধরে হাতের থেকে মোবাইল পড়ে গেছে খাটের উপর, স্ত্রী করছে ওই হাতে টেপা টেপি তুমি ঘুম আসো, তাও আবার কারিয়ালে হাতের থেকে। কি কথা বল না? এই যে সন্ধ্যার সময় আল্লাহ দিলে বগুড়াতে কত মানুষ আছেন, রাতের 10টার পরে সভা হলে এত মানুষ হতো না। মানুষ এখন 9:30 থেকে 10টা পর্যন্ত জীবনের উপর পাষাণ তুলে দেয়া বাইরে থাকে, খালি বাড়িতে গেলে ওয়াইফাই লাইন, আর যত বাইরে থাকবি এমবি তোলা লাগবি। কথা কন এবারে। তাহলে আপনি মনে করছেন এই পৃথিবীর এগুলো কি আমরা জানি না? আমার গ্রামে একটা যুবক ছিল, ভার্সিটিতে পড়ে, বুঝছেন, ভার্সিটিতে পরে উই আবার ওই বাপ মূর্খ, বাপের থেকে বেতন চাচ্ছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে, তে আপনি